যাওয়ার পর পুঁতে দাও, গেড়ে দাও একটি পতাকা পূর্ব প্রান্তরে, দ্বিতীয় নম্বর পতাকা কাবার ছকের উপরে, তৃতীয় পতাকা পশ্চিম দিকে। বুঝতে পারা গেল পতাকা লটকানো জায়েজ আছে। যদি আপনার অজগর পাড়ার মাদ্রাসাতে পতাকা টাঙান তবুও জায়েজ আছে। অজগর পাড়া গ্রামের মসজিদে টাঙান তবুও জায়েজ আছে। অজগর পাড়া মক্তবে যান তবুও জায়েজ আছে। অজগর পাড়া গ্রামের চার চাকা গাড়িতে লাগান তবুও জায়েজ আছে। দু চাকা মোটর বাইকে লাগান তবুও জায়েজ আছে। সাইকেল যদি লাগান তবুও হালাল আছে। আপনার যদি ঘরের ছাদে পতাকা দেন তবুও জায়েজ আছে। মাঠে যদি পতাকা দেন তবুও জায়েজ আছে। ঘাটে যদি পতাকা দেন জায়েজ আছে। নদীর পাড়ে যদি পতাকা টাঙান জায়েজ আছে। বুঝতে পারা গেল শুধু জায়েজ নয়, বরং আল্লাহ পাকের এবং ফেরেশতাদের সুন্নাত হতে পতাকা টাঙানো। বুঝতে পারলেন? কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে বলছে তাড়াতাড়ি যাও। আর পতাকা টাঙাওয়ার এই বদমাইশরা হচ্ছে বলে শিরিক বেদাত। তাহলে যারা শিরিক বেদাত করছে তাহার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন না ফেরেশতাদের কথা শুনবেন? আপনি নিজেই বিচার করবেন যে আল্লাহটা শুনবেন না কোন ওয়াহাবি মাওলানা শুনবেন। আপনি বিচার নিজেই করবেন। আগে চলেন বেরাদান ইসলাম মুআসসাস সামিনে কিরাম, শুধু যে আপনার এখানেই শেষ তা নয়, এই ছাড়া আরো বিভিন্ন আপনার যেমন তিরমিজি শরীফ 202 পৃষ্ঠা থেকে হাদিসটা বর্ণনা আছে এবং তার সামনের দিকে আপনার আরো হাদিস আছে যে নবী নিজের মিলাদ নিজেই করেছেন। কি বলে আরবিতে মিলাদ করেছেন? জিজ্ঞাসা করলেন সাহাবী তোমরা কি করছো? তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা মিলাদ মাহফিল ইনেকাত করছি। এই মিলাদে কোন সাহাবী বলছেন বক্তব্যের মাঝে লেকচার দ্বারা, কেউ বলছেন যে আদম সাফিউল্লাহ, কেউ বলছেন যে হযরত ঈসা রূহুল্লাহ, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলছেন ইব্রাহিম খালিলুল্লাহ, কেউ বলছেন হযরত ইসমাঈল জাবিহুল্লাহ। এই সমস্ত লেকচার শুনে আমাদের নবী বললেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী নিজের মিলাদ নিজেই করলেন, নিজের প্রশংসা হামদ গুণ নিজেই বললেন যে আনা হাবিবুল্লাহ, মানে আমি হচ্ছি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর পিয়ারা। তবু আমি কোন প্রকারের ফখর করি না, গৌরব করি না। ওরা হচ্ছে সাফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ হচ্ছে কালিমুল্লাহ, কেউ জবিউল্লাহ, কিন্তু আমি হচ্ছি সব চাইতে বড় হাবিবুল্লাহ, মানে কি আল্লাহর পিয়ারা দোস্ত। কেউ শুনে শুনে বলেছে আল্লাহ এক, কিন্তু আমাদের নবী জ্ঞান চক্ষুতে তো দেখেছেন, চর্ম চোখে মেরাজের রাত্রিতে দেখে বলেছেন যে আল্লাহ এক। সেই নবীর উম্মত আমরা, সেই নবী অত নয়। তারপরে নবী আবার মিলাদ নিজে নিজে করছেন যে ওয়া আউয়ালুন নাসে শাফিউন মুসাফফিউন আলা ফখরা। এইরকম ধরনের 12-13টি হাদিস করেছেন, লম্বা হাদিস। এইদিকে আমি আগে আরো একটু আপনাদেরকে বলি, সাহাবীরা মিলাদ করেছেন কিনা জেনে নিন। বহু ওয়াহাবী মাওলানা বলেন সাহাবীরা কি নবীর মিলাদ পালন করেছে? আরে যেই দিন নবী আসছেন সেই দিন তো আর কি বলছিল তোলাল বদরুল আলাইনা বদরুল আলাইনা মিন নানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। এই যে আপনার নাম, এই যে আপনার নবীর প্রশংসা করছিল, তারা করছিল আমরা জুলুসে কি বলি তাকবীর লাগাই বা গজল পাঠ করে কি বলে, এই গজলগুলো নবীর আগমন দিবসকে কেন্দ্র করে গজল করা হয়। তাহলে গজল করা হচ্ছে মদিনাবাসীদের সুন্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ তেমন নয়, আরো আপনার অনেক হাদিস এবং অনেক আপনার কোরআনের আয়াত
হয়েছে এখানে। যাই হোক, আমি মেন কথাগুলো বলছি, আপনি বলতে গেলে আপনার লম্বা টাইম লাগবে। এই নবীর জুলুস করা জায়েজ আছে সেটা 142 খানা দলিল আমার কাছে আছে। নবীর ঝান্ডা পতাকা লটকানো ফেরেশতাদের সুন্নাত, স্বয়ং আল্লাহ পাকের সুন্নাত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদিনা হিজরত করে এলেন, তখন মদিনার অলিতে গলিতে, মদিনার আপনার চৌকুর টাউনের শহরে, পাড়াতে পাড়াতে, কারিয়াতে কারিয়াতে, দাঁড়িয়াতে দাঁড়িয়াতে, মাঠের আলপদে, মরুভূমিতে সকল ছোট বাচ্চারা এবং মহিলারা এবং পুরুষেরা সকলেই নবীর নারা দিচ্ছিল আর বলছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারা গেল এই হাদিস থেকে নবীর মিছিল করা, নবীর জুলুস বাহির করা জায়েজ আছে এবং মদিনার মানুষদের সুন্নাত সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা পুরুষরা বলছিল আপনার ওই আপনার হাদিসের নিচের লাইনে লেখা আছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এসেছে, আল্লাহর রাসূল এসেছে। তারপরে ব্রাদার ইসলাম, শুধু এটাই নয়, মহিলারা এবং ছোট বাচ্চারা পতাকাকে ধারণ করে ঘরের ছাদের উপরে উঠে, দেওয়ালের উপরে উঠে, অলিতে গলিতে গজল করছিল, নাচ শরীফ করছিল, গান করছিল, মান খারাপ করছিল। আপনার এইরকম ভাবে আরবিতে গজল, সুবহানাল্লাহ। নবীর আগমন দিবসকে কেন্দ্র করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো মদিনার পুরুষ মহিলা কচি বাচ্চা সবাই দুধ মানে হচ্ছে এক মুঠা ঢোল, শরীয়তের জায়েজ আছে এবং মদিনার মানুষদের সাহাবীদের সুন্নাত। আজকে আপনি হযরত আবু বকর সিদ্দিক কি বলছেন, হাদিস নোট করেন, আন-নিমাতুল কুবরা, কিতাবের নাম হচ্ছে আন-নিমাতুল কুবরা আলাল আলম। এই বইয়ে আপনার পৃষ্ঠা নম্বর 7 থেকে নিয়ে 12 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে হযরত শাহাবুদ্দিন আহমদ বিন হাজার, উনি বর্ণনা করেছেন, ওয়ালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতিন নবিয়ে মাউলিদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আজকে যে আপনার অজগর পাড়ার যুবক ভাইরা এবং এই বাবজি ভাইরা ইমাম সাহেব সহ নায়েবে ইমাম সাহেব সহ আপনারা এই মিলাদটাকে কায়েম করার জন্য, সিন্নি করার জন্য 1 টাকা 2 টাকা, কেউ 100 টাকা 500 টাকা, কেউ 5000 টাকা, যে যারা পেরেছেন দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। তাহলে আবু বকর সিদ্দিক বলছেন, কেউ যদি নবীর মিলাদে, নবীর মিলাদ মাহফিলকে কায়েম করার জন্য, পালন করার জন্য যদি 1টি দিরহাম, 1টা টাকা দান করে, তাহলে সেই ব্যক্তি, আমি আবু বকর সিদ্দিক, আমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে বলেন, এই মিলাদে আপনারা কে কে পয়সা দেন? কে কে দেননি? আশা করি সবাই দিয়েছেন নাকি? 10 টাকা 5 টাকা দিতে পেরেছেন, যদি না দিয়েছে তো দিজিয়ে। হাদিস বলছে, এটা আবু বকর সিদ্দিক বলছে। তারপরে হযরত ওসমান থেকে হাদিস বর্ণনা হয়েছে, আপনার হযরত আলী, এরকম ভাবে 14 খানা হাদিসে কিতাবে বর্ণনা করা হয়েছে যে নবীর মিলাদে যারা অংশগ্রহণ করলো, পরিশ্রম করলো,